অনেক আলোচনা সমালোচনায় বিদ্ধ হচ্ছে আমাদের মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বা সেন্টার উইকেট গুলো, হ্যাঁ, বা ম্যাচ যেখানে খেলা হয় সেখানের উইকেট গুলো, হ্যাঁ, সেই উইকেট হচ্ছে কালো মাটি কিংবা বলা চলে কয়লা কিংবা বলা চলে ধান খেত, আখ খেত, পাট খেত কিংবা কচু খেত আমাদের মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। হ্যাঁ, এটার পিছনে মূলত রয়েছে বিসিবির কর্মকর্তারা দায়ী কিংবা বলা চলে কোচ, ক্যাপ্টেন সকলেই দায়ী এবং প্লেয়াররাও দায়ী। হ্যাঁ, তারা তাদের ইচ্ছা মতো তাদের চাহিদা মতো অবশ্যই বেতনভুক্ত যে কর্মচারী বলা চলে যে একজন কিউরেটর রয়েছে, হ্যাঁ, টমি হেমিং, আমরা দেখেছি এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন গামিনেডি সিলভা, তিনিও এই প্রসেস মেনটেন বা পালন করেছেন বা পালন করতে বাধ্য হন। তারা কালো মাটির উইকেট কিংবা লো ব্যাং টার্নিং উইকেট তারা বানান। হ্যাঁ, এতে বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে, কিন্তু তার থেকেও ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। কারণ বাংলাদেশ কিংবা টাইগাররা বিশ্ব ক্রিকেটে যখন যায় কিংবা কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজ খেলতে যায়, বাংলাদেশের নাজেহাল বা খুব খারাপ অবস্থা হয় আমরা দেখেছি। হ্যাঁ, গত সিরিজে এই একই বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ভাবে বাংলাদেশ উইকেট বানিয়েছে, বানিয়ে নিজেরাই এখন হেরেছে বা নিজেরাই নিজেদের গর্তে নিজেরাই পড়েছে। হ্যাঁ, আগামীতে বা কিছুদিন পর যে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওই আয়ারল্যান্ড বা সফরকারী আয়ারল্যান্ডের মধ্যকার যে টি-20 সিরিজটা হবে এই মিরপুরে, এখানে কি ভালো উইকেট বানাবে নাকি ওই লো কালো কিংবা কয়লা কিংবা হচ্ছে ধান ক্ষেত, আখ ক্ষেত, পাট ক্ষেত কিংবা কচু ক্ষেতের উইকেট বানাবে বা বানাতে বলবে বাংলাদেশের বিসিবি যারা রয়েছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা রয়েছে, এবং তা শুনে কি টমি হেমিং তাই করবে এখন দেখার বিষয়। আমরা আশা করি ভালো উইকেট কিংবা ভালো মানের উইকেট হবে, কারণ বাংলাদেশ আগামী বছর বিশ্বকাপ বা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আমরা দেখেছি ইতিমধ্যে যে 2024 সালের এবং তারও আগে যে টি-20 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ কিংবা অন্যান্য যে টুর্নামেন্ট কিংবা সিরিজ হয়েছে, বাংলাদেশ দেশের বাইরে গেলেই নাজেহাল বা অবস্থা খারাপ হয়ে গেছে বা অবস্থা একবারে করুণ হয়ে গেছে। বাংলাদেশ কোনো কিছুতে পারেনি বা মান সম্মান খুইয়েছে কিংবা বিশ্ব ক্রিকেটে তাদের মান সম্মান একবার ধুলোয় মিশে গেছে বলা চলে।